আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তাওবা 39 নম্বর আয়াত আল্লাহ পাক এইভাবে বলেছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে সুশীল সমাজে পরিণত করার জন্য, সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে, সেই কাজটি যদি তোমরা না করো সেটা হচ্ছে জিহাদ। ইল্লা তাগফিরু, যদি তোমরা জিহাদের জন্য বের না হও, ইউআযিবকুম আযাবান আলীমা, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমাদের সমাজে যদি অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যদি চলতেই থাকে, আর যদি তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা না করো, সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করো, জিহাদ মানে প্রচেষ্টা যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জাতির পরিবর্তে এমন একটি কওম বা এমন একটি জাতি তোমাদের সামনে এনে দিবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, পরিবর্তন করে এমন একটি জাতি এনে দিবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহ পাক বললেন তোমরা তার কোনো ক্ষতিও করতে পারবে না, তাকে তার প্রতি কোনো তোমরা লেশ পরিমাণও তার কোনো ক্ষতি সাধন, ক্ষতিগ্রস্ত কিছুই করতে তোমরা পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সে মহান সত্তা যিনি সর্বজ্ঞ বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য করো, এখানে রাসূলকে সাহায্য মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলে তোমাদের জন্য ভালো, আর যদি সাহায্য না করো তাহলে বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তিনি নিজেই সেটাকে কায়েম করবেন। আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। আল্লাহ পাক বলেন, সেই সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাহায্য করেছিলেন, যখন কাফেররা তাদের দেশ থেকে দেশান্তরিত করেছিল, বিশ্ব নবী যখন হিজরত করেছেন তার জন্মভূমি ত্যাগ করে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ওই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নবীকে সাহায্য করতে পারে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমি সাহায্য করেছি। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার, যেই মুহূর্তে সেই সময়ের মধ্যে একজন ছিল বিশ্ব নবী, আরেকজন ছিল হযরত আবু বকর। যখন তারা হিজরত করতেছিলেন, এই মুহূর্তে কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে দিলেন এবং কাফেররা সন্ধান নিতে নিতে এমন একটি জায়গায় চলে গেলেন, যেই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তার সঙ্গী সাথে হযরত আবু বকরকে নিয়ে সেখানে গুহায় অবস্থান করেছেন। ওই গুহার সামনে যখন কাফেররা গিয়ে অবস্থান করলো, আল্লাহ পাক তার সঙ্গী সাথীকে সান্ত্বনা দিয়ে দিলেন। তার সঙ্গী সাথী মানে হযরত আবু বকর চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আমরা যেখানে অবস্থান করেছি কাফেররা সেখানে চলে এসেছে, আমাদের কি হবে? আল্লাহর নবীর মাধ্যমে সান্ত্বনা এসেছিল, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সাথী হযরত আবু বকর শোনো, কোনো চিন্তা করো না। লিসাহিবিহি তার সাথীকে বলল, লা তাহজান, কোনো চিন্তিত হও না, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। ওই মুহূর্তে কি পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পেরেছে? আমার নবীকে সেখান থেকে বাঁচানো মানে ইসলামকে বাঁচানো, আমার নবীকে সেখান থেকে সাহায্য করা মানে এই বিশ্বের ভিতরে ইসলামকে সাহায্য করা, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার?
এই জন্য বিশ্বনবীর প্রতি ঈমান আনা, সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতে হলে তার আদর্শকে মেনে নেওয়া, এটা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য কি ফরজ। আল্লাহ পাক বলছেন, এই জন্য আমি ওই মুহূর্তে আমার রাসূলকে সাহায্য করেছিলাম এমন সৈন্য দ্বারা যেই সৈন্যগুলো তোমরা তোমাদের চোখে দেখতে পাও নাই। আল্লাহ পাক বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক সাহায্য করে দিয়েছি, ওয়া আইয়াদাহু তার হাতকে শক্তিশালী করে দিয়েছি, বিজুনুদিন এমন সৈন্য সেনা দ্বারা, লাম তারাউহা যা তারা দেখতে পায় নাই, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের আওয়াজকে স্থগিত করে দিয়েছি, তাদের আওয়াজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিয়েছি, ওয়া কালিমাতুল্লাহি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে আমি বিজয় করে দিয়েছি, উন্নত সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আল্লাহ পাকের কথাকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন, আর কাফিরদের যে কথা সেটা স্থগিত করে দিয়েছেন, ইসলামকে বিজয় করে দিয়েছেন কে? ওয়াল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মহা প্রজ্ঞাময়, তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। তার চাইতে বড় জ্ঞানী কেউ আছে? কেউ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই দিনকে টিকে রাখতে হলে, এই দিনকে বিজয় করতে হলে আমাদেরকে কি কি প্রয়োজন, তারপরে আল্লাহ পাক কোরআনে কারীমের 41 নম্বর আয়াতে এইভাবে বলছেন, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله। ইনফিরু বেরিয়ে যাও, খিফাফান স্বল্প সামগ্রী নিয়ে, ওয়াসিকালান অথবা অধিক সামগ্রী নিয়ে, জনবল যদি স্বল্প হয়, অস্ত্র শস্ত্র সম্পদ যদি স্বল্প হয়, তাহলেও বেরিয়ে যাও আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দিয়ে জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও। ওয়া আনফুসিকুম তোমাদের নিজেদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়ের কোরআন কারীমের সূরা আত-তাওবা 39 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতের সাময়িক অর্থ। এবার আসুন আমরা